আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে সাইফুল হক অন্তর্বর্তী সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে পারছে না। এদিকে -2 ফর্মুলার আশা কখনো পূরণ হবে না বলছেন খসরু। জানাবো থানা থেকে পালানো সেই ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবে হচ্ছে বলছেন নজরুল ইসলাম খান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কিশোরগঞ্জে সাইফুল হক অন্তর্বর্তী সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে পারছে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনকে কাজে লাগাতে পারছে না। তাদের প্রতি জনগণের বিরাট আস্থার মর্যাদাও তারা রাখতে পারছে না। কাজের অগ্রাধিকার ঠিক রাখতে না পারায় সরকারের মধ্যে নানা দ্বিধা দোদুল্যমানতা দেখা যাচ্ছে। মাঝে মধ্যে নন ইস্যুকে তারা বড় ইস্যু করে তুলছে। তিনি সরকারকে উচ্চাভিলাষী রাজনৈতিক প্রকল্প সীমিত করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচনকে প্রধান কর্তব্য হিসেবে নির্ধারণের আহ্বান জানান। এনবিআর কর্তৃক অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের উপর ভ্যাট কার আরোপের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে সাইফুল হক বলেন, এটা মরার উপর খাড়ার ঘাম। এর মতো উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা, এটা মরার উপরে খাড়ার ঘায়ের মতো। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা, তখন এই পদক্ষেপ জনদুর্ভোগ আরো চরমে নিয়ে যাবে। সাইফুল হক বলেন, সরকারের ব্যর্থতার দায়ে মানুষ শাস্তি পেতে পারে না। তিনি IMF এর পরামর্শ নেওয়া এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি পার্টির প্রয়াত কেন্দ্রীয় নেতা কমরেড মোখলেসুর রহমানের সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ভাটি অঞ্চলের এই বিপ্লবী নেতা সাধারণ মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। রাজনীতি যখন অর্থবিত্ত গড়ে তোলার মাধ্যমে, তখন তিনি নিজের সবকিছু উজাড় করে মেহনতি মানুষের অধিকার আর মুক্তির লক্ষ্যে কাজ করছেন। অন্যান্য বক্তারা কমরেড মোখলেসুর রহমানের হার না মানা বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিয়ে সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান। -2 ফর্মুলার আশা কখনো পূরণ হবে না বলছেন খসরু। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা -2 ফর্মুলা আশা করছেন, তাদের ওই আশা কোনোদিনই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি এখন শক্তিশালী দল, তার মতে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো নির্বাচন। বিএনপির এই নেতা বলেন, ম্যাডাম যাওয়ার পরে -2 এর কথা সামনে আসছে। কেউ যদি মনে মনে মন গড়া কথা বলেন, সেটা তাদের সমস্যা। ওইদিকে এরশাদ পারে নাই, ওইদিকে 111 11 পারে নাই। এখন তো বিএনপি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে আজকে একটি সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে। সুতরাং ওই সমস্ত মন গড়া কথার উত্তর দেওয়ারও আমি প্রয়োজন বোধ করি না। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা বিএনপি নেতাকর্মীদের কথা উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তাদের স্বাগত জানানোর মূল কারণ হচ্ছে এই লোকগুলো বিগত 16 বছর যুক্তরাষ্ট্র থেকে ফ্যাসিস্ট বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন সোচ্চার ছিল। তারা হোয়াইট হাউসের সামনে, তারা ক্যাপিটাল হিলে, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন। তার সম্মুখীন হয়েছেন, সামনে গিয়ে প্রতিবাদ করেছেন, তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন। দেশে এদের সবার আত্মীয় স্বজন সহ সবার নামে মামলা আছে, এদের পরিবার বিরুদ্ধে মামলা আছে, এদের অনেক ব্যবসা হারিয়েছে, অনেকে চাকরি হারিয়েছে, এদের পরিবার অনেক জীবনও দিয়েছে। তিনি বলেন, আন্দোলন একদিন হয়নি। এই আন্দোলন পেছনে গত 15-16 বছরে কত লোক যে ত্যাগ স্বীকার করেছে, সেটা অনেকে ভুলে যায়। এই লোকগুলো কিন্তু আন্দোলনের বড় একটা অংশ। এদেরকে বাদ দিয়ে কোনো আন্দোলনই হয়নি। এরা যুক্তরাষ্ট্রের সরকারের উপর চাপ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র সরকারের আইন প্রণেতাদের উপর, কংগ্রেসম্যান, সেনেটর এদের উপর চাপ সৃষ্টি করেছে, বিভিন্ন সংস্থার উপর চাপ সৃষ্টি করেছে। এর ফলশ্রুতিতে বাংলাদেশে এদের পরিবার অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু এরা সেখান থেকে থাকেনি। কিন্তু এরা সেখানে থেমে থাকেনি। গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে, এটাই প্রথম ধাপ। নির্বাচন হলো প্রথম সংস্কার, এটা দিয়েই শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। বিগত প্রায় 15 বছর পর যুক্তরাষ্ট্র থেকে বিদেশে ফিরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। থানা থেকে পালানো সেই ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট।
হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ সদর দপ্তর। তিনি জানান, বৃহস্পতিবার 9 জানুয়ারি উত্তরা পূর্ব থানা থেকে গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে রেড অ্যালার্ট জারি সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলায়ও রুজু করেছেন। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, গত 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত 1 আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত 2 সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। তিনি আরো জানান, ওই মামলায় বুধবার 8 জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান। এই ঘটনার দায়িত্ব অবহেলার কারণে দায়িত্বরত একজন সহকারী উপপরিদর্শককে সাসপেন্ড করা হয়েছে। উত্তরা পূর্ব থানার ওসি মোহাম্মদ মহিবুল্লাহ বলেন, পলাতক সাবেক ওসি শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সরকারি ইউনিট কাজ করছে। এছাড়া তাকে ধরতে তথ্য প্রযুক্তি সহায়তাও নেওয়া হচ্ছে। আশা করি খুব দ্রুতই তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবে হচ্ছে বলছেন নজরুল ইসলাম খান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবে হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া লন্ডনে যে হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল, উনি এয়ারপোর্ট থেকে সোজা সেখানেই ভর্তি হয়েছেন এবং সেখানে চিকিৎসাধীন আছেন। আল্লাহর মেহেরবানিতে তার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে। আমরা সবাই দেশবাসীর কাছে দোয়া চাই যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। গত বুধবার 8 জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় খালেদা জিয়াকে যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তি রয়েছেন। ভর্তির পর প্রথম দিন বুধবার ডাক্তাররা তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দেন। এই বিষয়ে লন্ডন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের দলের সদস্য এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ডাক্তাররা তার বেশ কিছু টেস্ট দিয়েছেন। আজ কিছু রিপোর্ট পাওয়া যাবে। আজ সে অনুযায়ী চিকিৎসা শুরু হবে। এখন প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা কাগজপত্র পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। জাহিদ হোসেন আরো বলেন, খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। তাকে অনেকদিন পরিবারের কাছে সদস্যদের থেকে দূরে রাখা হয়েছিল। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের কাছে পেয়ে অনেক হাসি খুশি আছেন। সবার সঙ্গে খুনসুটি করছেন। পরিবারের সবাই রুটিন মাফিক আসা যাওয়া করছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।